জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বিবিধ ভাব প্রদর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 10তম দিন পাঠ করব। আজকের পাঠ হবে 209 নম্বর পর্ব এবং পৃষ্ঠা সংখ্যা 128 কিছু থেকে 129 অর্ধেক পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই এই বিবিধ ভাব প্রদর্শন অধ্যায়টি সমাপ্ত হবে। এর আগে আমরা পাঠে দেখেছি ঠাকুর ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়ে এখন সমস্ত জগৎময় নিজেকে বিলিয়ে দিয়েছেন, সমস্ত জগতের মধ্যে নিজের সত্তা ছড়িয়ে আছে। এবার তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদগণকে আকর্ষণ করছেন। ঠিক যেরকম আগুন তার হাওয়া তার বহ্নি শিখাকে আকর্ষণ করে কিন্তু দেখে বোঝা যায় না, ঠিক যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে বাহ্যিক ভাবে দেখে বোঝা যায় না, ঠিক সেরকম ঠাকুরও এবার তার ভক্তগণ অন্তরঙ্গ পার্শ্বদগণকে আকর্ষণ করতে শুরু করেছেন। কেননা তিনি সমস্ত রকমের সাধনায় সিদ্ধি লাভ করে এইবার তার সেই ফল বিলিয়ে দিতে চাইছেন, যেটি বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাই অন্ধকারে হলে সন্ধ্যের সময় কাসর ঘন্টা মন্দিরে বাজলে তিনি ছাদে উঠে চেঁচিয়ে ডাকতেন, ওরে তোরা কে, কোথায় আছিস, আয়, আমি যে তোদের জন্য এখানে অপেক্ষা করছি। এই দেখে মথুর বাবু তাকে বলতেন, বাবা তুমি নিত্য নিত্য কেন এত বৃথা পরিশ্রম করো, তোমার ভক্তরা কোথায়, তারা যদি থেকে থাকে তাদেরকে ডাকো, আমি তো 1000 ভক্তের সমান তোমার কাছে। আর যদি তোমার ভক্ত অন্তরঙ্গ শিষ্য পার্শ্বদ কেউ থেকে থাকে তাদেরকে তুমি ডেকে আনো, আমি তাদেরকে মাথায় করে রাখবো। কিন্তু ঠাকুর তো এই লীলাভূমিতে আসার আগে তার ভক্তগণকে ঠিক কাদামাটি মাখিয়ে যেন লুকিয়ে রাখার মতো করে রেখে এসেছেন। এইবার সময় হয়েছে তিনি তাদের সকলকে আকর্ষণ করছেন, তাদের ধীরে ধীরে সব একে একে বাইরে আসবে। পুথিকার এখানে শেষকালে বলেছেন যে ভক্ত সংযোজন পর্বে আমি এর পরের অংশ সুন্দরভাবে বর্ণনা দেব। আর এই বলেই সেই দিনের পাঠ শেষ হয়েছিল। এর পরের অংশ থেকে আজ পাঠ করছি। চন্দ্র সূর্য প্রভু তারা যত ভক্ত জনা, এত আলো তবু লোকে ঠিক যেন কানা, কেহ দৃষ্টিহীন রেতে কেহ দিনে মানে, ধন্য মেঘ মায়া ঢাকে সূর্যের কিরণে, জাদুকর শিরোমণি প্রভু গুণধাম, জালিয়া সূর্যের বাতি আধার দেখান, চক্ষুষ্মান কেবল তাহার ভক্তগণ, সম্প্রদায়ী ভাব মম না বুঝিও মন, সাঙ্গপাঙ্গ পারিষদে আত্মগণ তার, জীব নহে ভক্ত মাত্র মানুষ আকার, ভক্তগণ তার জন, ভক্তদের তিনি, বারে বারে সঙ্গে যাওয়া আসা মর্তভূমি, গৃহিণী গৃহেতে যেন সাজায় ভান্ডার, তখনই আনেন যবে যাহা দরকার, তেমতি সাজানো আছে ভক্ত শ্রী প্রভুর, কেহ কিছু সন্নিকটে কেহ কিছু দূর, ফেলিলে প্রলোভিচার জলের ভিতরে, একেবারে মৎস্যগণ নাহি আসে চারে, প্রভুর প্রকট কাল সন্নিকটে প্রায়, চারের চৌদিকে ভক্ত ঘুরিয়া বেড়ায়, ভক্তি লোভী প্রভু ভক্ত দিব্য চক্ষুষ্মান, অধম অন্ধেরে এ বেদেহ চক্ষুদান, কেমন খেলিলা প্রভু ভক্তগণ লইয়া, সাধারণ মানবের চক্ষে ধুলা দিয়া, বিবরিয়া তৃতীয় খণ্ডেতে গাবো গান, গাইবারে যদি শক্তি দেন ভগবান, জয় জয় মুগ্ধকর ব্রাহ্মণ মূরতি, পরম ঈশ্বর বিভু ব্রহ্মাণ্ডের পতি, অগতির গতি তুমি পতিত পাবন, ত্রিতাপ সন্তাপ বিঘ্ন বাধা বিনাশন, ভবত্রাস মায়া পাশে করহ নিস্তার, জয় প্রভু রামকৃষ্ণ ভব কর্ণধার, রোচন আধার দূর করহ গোসাই, যেন চোখে দেখে লীলা দিবা রাতি গাই, বাতে নহে বিচলিত শিখার মতন, অভয় চরণে যেন মত্ত হয় মন। ঠাকুর এক অদ্ভুত জাদুকর। এখন এখানে তিনি সূর্যকে বাতি স্বরূপ জ্বালিয়ে আমাদেরকে আধারে রেখে দিয়েছেন। এদের মধ্যে কেউ দিনে কানা, কেউ রাতে কানা। ঠাকুর যদি কৃপা করে দেখার সুযোগ না দেন তাহলে তার অন্তরঙ্গ ভক্ত পার্ষদ বা আমরা ভক্তরা কেউ তা দেখতে পাই না। ঠাকুরকে আমি এই রকম মনে করছি, এতে যদি কেউ আমাকে সম্প্রদায়ী ভাবো, আমার মনটা তোমরা একটু বোঝার চেষ্টা করো।
তার সাঙ্গপাঙ্গ পারিষদ, তার আত্মগণ, এরা জীব নয়, ভক্ত মাত্র, দেখতে মানুষের মতো, কিন্তু তাদের স্বভাব প্রকৃতি সম্পূর্ণ অন্যরকম। এদের জন্যই ঠাকুরের বারে বারে এই পৃথিবীতে, এই মর্তভূমিতে আসা যাওয়া। গৃহিণী যেমন ঘরের মধ্যে বিভিন্ন জিনিস গুছিয়ে রাখেন, যখন যেটা প্রয়োজন বার করেন, ঠাকুরও তেমনি এই মর্তভূমিতে লীলা করার আগে সব গুছিয়ে রেখে এসেছেন। যখন যাকে দরকার সেই এখানে তখন অবতীর্ণ হচ্ছে। ঠাকুর এখানে তাই বলেছেন যে জলের মধ্যে যদি চারা ফেলা হয় তাহলে কি সঙ্গে সঙ্গেই মাছ আসে? তার জন্য অপেক্ষা করতে হয়। তাই ঠাকুরের যখন দেখা গেল যে যাবার বা এই প্রকট হওয়ার প্রকটকাল প্রায় নিকটে এসে গেছে, তখন দেখা যায় যে সেই চারের চারিদিকে যেন মাছেরা এসে ঘোরাফেরা করছে। তাই আমরা দেখি কাশীপুরে যখন ঠাকুর থাকেন তার অন্তরঙ্গ পার্ষদরা তাকে ঘিরে থাকে সব সময়। ভক্তিলোভী প্রভু ভক্ত দিব্য চক্ষু স্মান, অধম অন্ধেরে এবে দেহ চক্ষু দান। তুমি এবার চক্ষু দান করো, যেন এই চোখ দিয়ে তোমার এই লীলা খেলা দেখে যেতে পারি। তুমি যদি স্বচক্ষে লীলা খেলা দেখার সুযোগ করে দাও, তাহলে তৃতীয় খণ্ডেতে তোমারই লীলা গান গাইব ঠাকুর। জয় জয় মুগ্ধকর ব্রাহ্মণ মূরতি, পরম ঈশ্বর বিভু ব্রহ্মাণ্ডের প্রতি। অগতির গতি তুমি পতিত পাবন, ত্রিতাপ সন্তাপ বিঘ্ন বাধা বিনাশন। ভবত্রাস মায়া পাশে করহ নিস্তার, জয় প্রভু রামকৃষ্ণ ভব কর্ণধার। জয় ঠাকুর। নমস্কার। আজকে এই অধ্যায় সমাপ্ত হলো।